আমি আর অমিত আজকে একটুখানি সকাল সকাল বেরাচ্ছি। কোথায় যাচ্ছি? ফ্ল্যাট দেখতে। এক সপ্তাহ কিরকম লাগে বলতো? মনে হয় তোর এর থেকে আমি যেখানে ছিলাম সেখানেই ভালো। কি আমারও সেটা কিরকম ফিট লাগে। এই দেখো এখানে ম্যাঙ্গো এসে আবার দেখছে আমাদেরকে। Welcome back to my Bangla vlog channel, a brand new day and a brand new vlog. এখন থেকে কলকাতার ব্লগ শুরু হতে চলেছে এন্ড এখন থেকে কলকাতারই ব্লগ আসবে আনটিল এন্ড আনলেস অমিত অনসেট পেয়ে যায় এন্ড আমরা ইন্ডিয়ার বাইরে চলে যাই। এনিওয়েজ জোকস অ্যাপার্ট, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক এন্ড এখন তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমরা এসে 2-3 দিন রেস্ট করে নিয়েছিলাম কারণ আমাদের সব ব্লগগুলো জমেই গেছিলো, বাট এখন আবার মানে হয় না আপ টু ডেট ব্লগ যাওয়া শুরু হবে। ম্যাঙ্গো এখানে ঘোরাঘুরি করছে। ম্যাঙ্গো এখন একটুভাবে মানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে, বেশ ঘুরছে ফিরছে খেলছে, হি ইজ ডুইং ফাইন। তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি এখন ম্যাঙ্গো কি করছে। এই দেখো ম্যাঙ্গো এখন এখানে ঘুরে বেড়াচ্ছে। ম্যাঙ্গো প্রায় সময় কি করে বলতো, খাটে তো উঠেই যায়, খাটে উঠে মাঝে মাঝে সুসু করে দিয়েছে, 2-3 বার এটা করেছে অ্যান্ড এখানেও উঠে মাঝে মাঝে বসে। ম্যাঙ্গো সোফা উঠে দেখা তো, এখনও খেলার মুডে আছে, বালিশ ফালিশ নিয়ে খেলছে। তো উই আর ভেরি হ্যাপি কি আস্তে আস্তে অ্যাকাস্টমড হয়ে যাচ্ছে। আমরা খুব মানে ওকে নিয়ে টেনশনে ছিলাম যে পুনে থেকে কলকাতায় এসে ওকে খুব স্যাড ফিল করবে, কি ফিল করবে কি না ফিল করবে, বাট ওর মধ্যে আমরা সেরকম কোনো প্রবলেমই দেখতে পেলাম না। বেশ ও ভালো হ্যাপি ওয়েতেই আছে, ঘুরছে ফিরছে নাচছে খেলছে। সো উই আর অলসো ভেরি হ্যাপি। এই দেখো দিদা একটুখানি দেখতে এসেছিল, আবার দৌড়ে গেছে, দিদা পালিয়ে গেছে। আসো দিদা আসো, ভয় পেও না, আসো। আবার ভয় পেয়ে চলে গেছে। যা দিদার কাছে যা। People are nice, but it's only for the tips. The weather's fine, but it's nothing I would miss. আমার আর অমিতের বেরানোর আছে, তো আমরা আজকে ব্রেকফাস্ট না করে ডাইরেক্টলি লাঞ্চ করে বেরোবো, ভাত খেয়ে তারপরে বেরাবো। তো এখন কি খাবো সেটা দেখে নিচ্ছি। ডাল ভাত আছে আর একটু মাছ ভাজা করে নেবো। এখানে তেল বসানো হয়ে গেছে, এখানে 2 পিস মাছ আছে, একটা আমার একটা অমিতের। এখানে আমাদের এই সাইডটাতে রিয়াঙ্কার মা বসে গল্প করছে সকাল সকাল। কি গল্প হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, পিছনে দুটো সিলিন্ডার যদি বাস না করে। ঠিক আছে, গল্প কর। তোমরা ভালো সময় এসছো, এখন ঠান্ডা আছে তো। হ্যাঁ, যা গরম পড়েছিল না, তাও আমরা তো অ্যাডজাস্ট করতে পারতাম। আমার তো ম্যাঙ্গো কিনে ভয় লাগছিল যে অত ঠান্ডা থেকে এত গরমে ওর শরীর না খারাপ হয়। লঙ্কা খাস না, লঙ্কা খেয়ে তারপর অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কাকিমা ভয়ও পাবে না। ওরা আড়মোড়া ভাঙে। অমিত এত ফালতু না, ম্যাঙ্গো কে এরকম কিস করছে। হ্যাঁ, কাকিমা বলছে তোর মুখে লোম যায় না, বলছে না যায় না, তুমি করে দেখো। ম্যাঙ্গোর এখন একটুখানি গরম লাগছে, তাই ওকে এসি চালিয়ে দিয়েছে আর ওখানে শুয়ে আছে। যাই হোক, আমি এখন কি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, তারপর আমাদের একটুখানি বেরোনোর আছে। তো যাই কি ফটাফট ফ্রেশ হয়ে নিচ্ছি। আমি আর অমিত আজকে একটুখানি সকাল সকাল বেরাচ্ছি। কোথায় যাচ্ছি? ফ্ল্যাট দেখতে। সবাই ফ্ল্যাট আগের থেকেই দেখে নিয়েছিল, বাট একমাত্র আমি এখনো বাকি আছি। তো আজকে ফার্স্ট টাইম আমি আমাদের নতুন ফ্ল্যাট দেখতে যাব। সানি এসে গেছে, অমিত উঠে গেছে, এখন বেরানো যাক। কি মনে হয় আমি কেমন লাগবে আমার? তোর হ্যাঁ, অমিত ওকে সব তোর মধ্যে এরকম আছে না যে এটা এরকম ওরকম করলে সেটা তো থাকবে, বাট আমি তোমাকে বলেছি যে রিয়াঙ্কা পুনে ফ্ল্যাট গুছিয়েছিল। রিয়াঙ্কা অনেক টাইম নিয়ে আস্তে আস্তে গুছিয়েছে। রিয়াঙ্কা স্কিলটা আছে, রিয়াঙ্কা ভালোভাবে গোছায়। বাট আমি জানি রিয়াঙ্কা আজকে না, যেদিন আমি এসে ফ্ল্যাটে ভিডিও করে পারি সেদিন থেকে শুরু করে দেবো। সেগুলো আস্তে আস্তে এক্সাক্ট করে দেখবে যে আমার তাহলে এটা তাহলে ঠিক হয়, এটা ঠিক বসে গেছে, তাহলে এটা ঠিক হয়নি, তাহলে এটাকে এরকম ভাবে দেখবো। আজকের থেকে রিয়াঙ্কা মাথা শুধু এইসবই চলবে। আমি জানি আমার সাথে কথা বলবে না। আজকে থেকে 1 মাস আগে যখন অমিতের সাথে আমাকে ভিডিও দেখিয়েছিল তখন থেকে মাথা একটু করে চলা শুরু হয়ে গেছে। আজকে আরো বেশি। অমিতকে শুধু আমি একটাই কথা বলেছিলাম যে অমিত যখনই ভিডিও বানাবি ভালো করে আস্তে আস্তে বানাবি, সো দ্যাট আমি বুঝতে পারি যে ফ্ল্যাটগুলো কেমন। তো হ্যাঁ, ভিডিও তো দেখিয়েছিলাম, আমি ভাবছিলাম এটা এইভাবে করা যেতে পারে, ওটা ওইভাবে করা যেতে পারে। বাট অমিত আমাকে বলেছিল বেশি এক্সপেকটেশন রাখিস না, অনেক সময় 0.5x মনে হয় রুমটা অনেক বড় বা এটা এরকম ওরকম, রিয়েল লাইফে গিয়ে দেখ তারপর তুই মাথা ঘামাস। তো আমি লাইক আচ্ছা ঠিক আছে, বাট আই এম ভেরি এক্সাইটেড যে আজকে ফাইনালি যাচ্ছি আমাদের নতুন রেন্টেড ফ্ল্যাট দেখতে। তো আমরা পৌঁছে গেছি
যে সোসাইটিতে থাকবো আমরা, আর যার কাছে চাবি আছে সে আসছে আরও 5 থেকে 10 মিনিটের মধ্যে। এখানে এসে একটুখানি কিরম হয় না যে ডিফারেন্ট লাগছে, এরকম একটা লাগছে। তো অমিত আমাকে আগের থেকে বলছিল যে যখন ও নাকি এরকম শিফট করতো তখন প্রথম যখন ও কোনো জায়গায় যেত তখন নাকি ওরকম ঠিক লাগছে প্রথম এক সপ্তাহ কিরকম লাগে বলতো, মনে হয় তোর এর থেকে আমি যেখানে ছিলাম সেখানেই ভালো, মানে এখানে ভালো জিনিসটাকে আমি খুদ ধরা শুরু করবো এরকম হয়। ওটা কি বলতো, মানুষ তো মানে পিপল ক্যানট অ্যাডাপ্ট টু চেঞ্জেস ভেরি ইজিলি। মানুষ অভ্যেসের দাস, আস্তে আস্তে যত অভ্যাস হবে তত আমার এটাই ধর্ম নেবে, এটাই ভালো, তখন এটাই বেটার লাগবে। হ্যাঁ, প্রথম আমার একটুখানি কিরম মানে খালি লাগছে, বুঝছিস তো? লাগবেই, ওটা ফ্ল্যাটে ঢুকবি, ফ্ল্যাটে দেখবি একদম খালি ভাবি কি পুরো খালি। এর থেকে আমার ওই ফ্ল্যাটটা ভালো ছিল, সাজানো গোছানো ছিল। তোর এরকম হতো আমার ফ্ল্যাট শিফট করতিস? ভীষণ হতো। আমি আর বিবেক মনে আছে আমরা প্রথম ফ্ল্যাটে মানে কি রেন্টেড হাউসে থাকতাম, নিচে ওনার উপর আমরা থাকতাম, ওখান থেকে আমি শিফট করি না। রাত্রিবেলা সেদিনকেই আমরা ডিসাইড করি না আমরা কালকে সকালে কি টাকা ফেরত নিয়ে আমার পারছি না, জল আসছে বলছি জল খারাপ, জলে ওদের বিষ আছে, এইসব বলছি আমরা রাত্রে। বাট ইভেনচুয়ালি ওখানে আমরা আমার 1.5 বছর কাটিয়েছিলাম। ওরকম মনে হয় ওটা ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলে এসেছি আমরা যে ফ্লোরে নিয়েছি ফ্ল্যাট। এখন অমিত খুঁড়ে আমাকে ভালো করে ট্যুর দেবে। খুশ এখন আমি একটুখানি ঘুরে ফ্ল্যাট দেখছি। এদিকে কিছু কনস্ট্রাকশনের আওয়াজ শুনতে পাচ্ছি, বিকজ ইটস নিউ প্রপার্টি। তো হ্যাঁ, জাস্ট একটুখানি সিঙ্ক ইন করার চেষ্টা করছি। বাট হ্যাঁ, ফ্ল্যাটটা অনেকটাই স্পেশিয়াস, বেশ ভালোই বড় সড়ো আছে। অমিত আমাকে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছিল। একটুখানি আওয়াজটা গম করতে পারে, কারণ কিছু নেই তো আওয়াজের একটা অন্যরকম হতে পারে। একটা ভালো পয়েন্ট আমাদের ফ্ল্যাট এসে প্রত্যেকটা রুমে না এরকম ভাবে ওয়ার্ডরোব করা আছে, উপরে করা আছে, নিচে করা আছে, ভেতরে বেশ অনেকটা স্পেস আছে। তো জামা প্যান্ট রাখার প্রবলেমটা হবে না, কারণ প্রত্যেকটা রুমে বেশ বড় ওয়ার্ডরোব করা আছে, তাই তো? ইয়েস, একটা আমার একটা তোর। হ্যাঁ, আরো আমার তোর সবার মানে হয়েও মানে ওয়ার্ডরোব আর একটা ব্যাগ ওর। হ্যাঁ, যাই হোক, তো মোটামুটি দেখে নিলাম। এখন এখান থেকে বেরোচ্ছে, হলরুমটাও যথেষ্ট বড় আছে। বাট হ্যাঁ, এবার আস্তে আস্তে আমরা কিভাবে থাকতে চাই, কিভাবে ডেকোরেট করতে চাই সেটা তো নিজেদের উপরে ডিপেন্ড করে। তো ভালোভাবে ফ্ল্যাট দেখে নিলাম, এখন আমরা এখান থেকে বেরাচ্ছি। মোস্ট প্রবাবলি আমরা এখন ফার্নিচারের দোকানে যাবো, তাই তো? হ্যাঁ, একটু দেখে নিয়ে আসি। আচ্ছা, তো বেরানো যাক। সব কিছু দেখা ভালোভাবে হয়ে গেল। এবার তোমাদের বললামই ফার্নিচারের দোকানে যাবো, ওখানে গিয়েও কয়েকটা জিনিস দেখার আছে। আনফার্নিশ ফ্ল্যাট, অ্যাকচুয়ালি আনফার্নিশ না, সেমি ফার্নিশ ফ্ল্যাট এটা। ওয়ার্ড্রোব করা আছে আর মডুলার কিচেনও করা আছে। তো যাই হোক, এখান থেকে এই বাগুইহাটিতে একটা ফার্নিচারের দোকান আছে, ওখানেই যাবো। দোকান না, একটা পুরো মল মতন আছে, অনেকগুলো স্টোর আছে, তো ওখানেই যাচ্ছি আমরা। কেমন লাগলো অমিত? আমি তো সেকেন্ড টাইম। হ্যাঁ, অমিত চুজ করেছে। অমিত কি বলতো এইসব ব্যাপারে ভালো, কারণ অনেকবার ও চেঞ্জ করেছে, এইসব আইডিয়া একটু বেশি আছে। তার উপর কি বলতো, আমি সবসময় প্রেফার করি একদম আনইউজ ফ্ল্যাট। আর এটা যেটা একদম আনইউজ ফ্ল্যাট, মানে নিউ ফ্ল্যাট, ওনার শুধু গৃহপ্রবেশ করে বেরিয়ে গেছে। তো দিস ইজ সামথিং দ্যাট আই ওয়ান্টেড অলওয়েজ। তো আমি ওটাই পেয়েছি, তো খুব ভালো লাগছে। আর গৃহপ্রবেশ ওই 15-20 দিন আগেই হয়েছে। তো আমরা ছিল ফার্স্ট পারসন যারা টেনেন্ট হিসেবে এসেছে। হ্যাঁ, প্লাস তার উপর কি বলতো রিয়াঙ্কা, এখানে আরেকটা সুবিধা কি বলতো, যে যখন তুই নিউ ফ্ল্যাট পাস না, তো নিজের মন মতন তুই সাজাতে পারবি। যদি আমাদের অন্য টেনেন্ট থাকতো না, তারা ভাব কিছু একটা করে দিয়ে গেছে, সেটাকে চেঞ্জ করতে গেলে আরো অনেক প্রবলেম। তো ঠিক আছে, নিউ ফ্ল্যাট খুব ভালো আর পছন্দ আছে। বাট হ্যাঁ, নতুন জায়গা তো একটু কিরকম খালি লাগছে, আস্তে আস্তে সেটেল হবে। তুই ফ্ল্যাটে শিফট হওয়ার পরে তোর 1 থেকে 2 সপ্তাহ মনে হবে কেন আছি, ভালো নেই, এর ওটাই ভালো হচ্ছে, এরকম মনে হয়। পরে আস্তে আস্তে নিজের মতন হয়ে যায়। আমার আর অমিতের খুবই খিদে পেয়ে গেছে। তো ভাবলাম যে ফার্নিচার শপিং করতে যাওয়ার আগে, শপিং তো না, ফার্নিচার দেখতে যাওয়ার আগে একটুখানি মোমো আয়ামে আসা যাক আর ভালো কিছু খাওয়া যাক। তো দেখে না, আমরা এসে গেছি। বাবা যা হর্ন দিচ্ছে এখান থেকে। তো আমরা এসে গেছি মোমো আয়ামে। কলকাতায় এসে রিয়াঙ্কার ফেভারিট চিকেন মোমোস রিয়াঙ্কা ওখানে। হ্যাঁ, মোমো আয়ামে যেখানে রিয়াঙ্কা আছে সেখানে মোমোর সাথে রিয়াঙ্কা একটা জিনিস খুব মিস করে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই সুপটা। এই সুপটা পেয়ে রিয়াঙ্কা বানাতে পেয়ে গেছে। খেয়ে নি, ভালো করে খা। I'm getting lost in the commotion and the sound is way too loud. 'Cause I'm not the city girl I thought I was. This town is bigger than the ocean. অমিতের এখানে খাওয়া হয়ে গেছে। ও নুডলস অর্ডার করেছিল, বাট এতটা এখন অবধি বেঁচে আছে। তো আই থিঙ্ক আমরা প্যাক করে নিয়ে যাবো। প্যাক করে নিয়ে বাড়ি থেকে বিকেলবেলা খেয়ে নেবো। আমাদের এখান থেকে খাওয়া হয়ে গেছে। অমিত একটুখানি মানে বিলটা পে করছে, কিছু একটা প্রবলেম হচ্ছে, নিচ্ছিল না, তো পে করে আসছে।
এখন এখান থেকে বেরিয়ে যেরকম তোমাদেরকে বলেইছিলাম ফার্নিচারের ওখানে যাব, দেখে আসি কিছু জিনিসপত্র, কিছু যদি অর্ডার দিতে হয় সেটাও দেবো, বা যদি একটু ভাবতে হয় সেটাও করব। বেসিক্যালি জানি না কি করব, আস্তে আস্তে দেখতে থাকি। কিনতে তো হবেই, দেখলেই যে ফ্ল্যাটে কিছু একটা নেই, শুধু ওয়ার্ড্রোব বানানো আছে, বাট খাট নিতে হবে, তারপর সোফা লাগবে, ডাইনিং টেবিল যদি নিই তাহলে সেটা লাগবে। বাট হ্যাঁ, অনেক কিছুই কিনতে হবে, বাট আস্তে আস্তে কিনবো, একবারই কিছুই কিনবো না। I'm getting lost in the commotion and the sound is way too loud. 'Cause I'm not the city girl I thought I was. This town is bigger than the ocean, yet too small to fit the crowd. অমিত এখন এখানে দেখছে আমরা হ্যাঁ এটাই তো, এই তো এই বিল্ডিংটাই। আচ্ছা, আগে পার্কিং করবে। এই যে এই বিল্ডিংটা হচ্ছে হলো ফার্নিচার। আমি কোথাও থাকি না এখানে, এই তো হেঁটেকে যাওয়া যেত না, বোকা বোকা কথা বলিস। তো যাই হোক, এখন উপরে যাওয়া যাক। এখান থেকে আমার বাড়িতে কয়েকটা ফার্নিচার নিয়েছিল অ্যান্ড বলেছিল যে অনেক ভ্যারাইটি আছে, মানে 6 তলা আছে অ্যান্ড প্রত্যেকটা ফ্লোরেই হচ্ছিল শুধু ফার্নিচার পাওয়া যায়। তো আমরা একবার গিয়ে চেক আউট করে নিই। কিছু জিনিস তো আমিও দেখেছিলাম, ভালোই লেগেছিল। আর বাড়িতে যে একটা সোফা নিয়েছিল সেটাও এখান থেকেই নিয়েছিল। তো আই হোপ আমাদের এখানে পছন্দ হয়ে যাবে। দেখে নাও, এইটা হচ্ছিল বিল্ডিংটা, সেনকো গোল্ডের পাশেই কোথাও একটা আছে, বিগ বাজারের পাশে হচ্ছিল এই বিল্ডিংটা। চল, এটার নাম কি? নাম তো সেরকম দেখতে পাচ্ছি না। ফার্নিচার দোকান নাম লেখা আছে, মিথ্যা কথা বলিস না। আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেছে, ভেতরে ব্লক করা অ্যালাউড না, তাই জন্য করিনি। এখান থেকে একটা বেড নিয়ে নিয়েছি, কাস্টমাইজ করতে দিলাম, আর 7 থেকে 10 দিনের মধ্যে আমরা পেয়ে যাবো। আমি জিজ্ঞেস করে নিলাম যাতে তাড়াতাড়ি ডেলিভারি আমরা পেয়ে যাই, দেখা যাক কবে দেয়। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আরও 2-3টে দোকানে গেছিলাম, কিন্তু কোনো জায়গায় ব্লক করা অ্যালাউড না, ভিডিও নেওয়া অ্যালাউড না, ফটো নেওয়া অ্যালাউড না। শুধু ভিডিও কল করে তোমরা যদি ফ্যামিলি মেম্বারকে চাও দেখাতে পারবে, এখানে হচ্ছিলো এটাই রুল। তো যাই হোক, আমরা বেড অর্ডার করে দিয়েছি। এবার নামতে নামতে অমিত বলছিল যে বেডটাকে আমরা ভুল সাইজ অর্ডার করে দিলাম। বেসিক্যালি আমরা কিং সাইজ বেড অর্ডার করেছি, বাট অমিত যেটা বলছে সেটা হচ্ছিলো যে রুমে কি অতটা জায়গা হবে কি হবে না, তো একটু কনফিউশন লাগছে। বাট কুইন সাইজ বেড নেবো না কেন, কারণ পুনেতে না আমাদের কুইন সাইজ বেড ছিল, অ্যান্ড আমাদের শুতে খুব অসুবিধা হতো, মানে এক পাশ থেকে অমিত পড়ে যেত, এক পাশ থেকে আমি পড়ে যেতাম, এরকম হতো। তো ঠিক আছে, বাড়ি গিয়ে বাদ জিনিস ফিগার আউট করে নেবো। অনেকগুলো আরও স্টোর ছিল, বাট আজকে আর যাওয়া হলো না, পরে একদিন এসে ভালোভাবে দেখতে হবে। বেসিক্যালি কাজ প্রচুর আছে, অনেক কিছু ফিগার আউট করতে হবে, কোন কালারে নিতে হবে, কোন কালার নিলে ভালো লাগবে, যেরকম পুনেতে হয় না যে একটু একটু করে ফিগার আউট করেছিলাম, সেরকমভাবে আস্তে আস্তে করতে হবে। বাট এখন আমরা বেশি হেডেক নেবো না, আমরা কয়েকটা জিনিস, মানে 4-5টা জিনিস যেটা হলে মোটামুটি মুভ করা যাবে সেইগুলো নিয়ে মুভ করব। তারপর আস্তে আস্তে করে 2-3 মাসে ফ্ল্যাটটাকে গুছাবো, এটাই হচ্ছে হলো প্ল্যান। অ্যান্ড অমিত আগের থেকে হাত তুলে দিয়েছে যে রিয়াঙ্কা এইসবে আমি নেই, পুরোপুরি তোর দায়িত্ব, তুই দেখে নে কি গুছাবি, কি করবি, কিভাবে করবি। অমিত তুই কি বলছিলি, তুই হাত তুলে দিয়েছিস? আমি হাত তুলে দিয়েছি, দেখ আমি তো জানি সব ব্যাপারে, তোর বুদ্ধি ভালো, ওরকম কোনো ব্যাপার না, তুই চাইলে তুইও করতে পারিস। আমি পারি, কিন্তু আমি যেটা করবো সেটা তোর পছন্দ হবে না। বাজে করি আমি শুধু দেখবো কোনটা আমার বেশি কমফর্ট হচ্ছে আমি নিয়ে নেবো। তুই আমাদের কালার কম্বিনেশন, এটার সাথে এই অ্যাস্থেটিকলি এটা যাচ্ছে, পিন্টারেস্ট বোর্ড, এইসব তো আমি বুঝি না। আমি তো যেরকম দেখলি আমার এই সোফাটা পছন্দ, এটাই নেবো। তুই বলে না এটা নেওয়া যাবে না, এটা আমার ম্যাচ হচ্ছে না, ঠিক আছে তাহলে হচ্ছে না, এর থেকে ভালো আমি দূরে থাকি এর থেকে। তুই তোর মতন ভাবে তুই পুরো গোছা। তুই ইনস্টাগ্রামে দেখেছিস আমি একটা ফোল্ডার বানিয়েছি, দেখেছি, হোম লেখা আছে, আমি সব সেভ করি ওখানে। তুই কি করেছিস? আমি শুধু দেখে ফিল করছি। I'm getting lost in the commotion and the sound is way too loud. 'Cause I'm not the city girl I thought I was. This town is bigger than the ocean, yet too small to fit the crowd. 'Cause I'm not the city girl I এই দেখো এখানে ম্যাঙ্গো এসছে, এসে আবার দেখছে আমাদেরকে। দেখেছো ম্যাঙ্গো ওখান থেকে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওর না ব্যালকনিতে বসার একটা এমন হ্যাবিট ছিল পুনেতে, এখন এসে এই ব্যালকনিতে উঠে উঠে দেখার চেষ্টা করে। এটা তো ওর জন্য অনেক উঁচু হয়ে যাচ্ছে, যাই হোক তাও করে। অমিত বলছে এটা করা যাবে না, ঝাঁপ দেবে, কোনোদিনও ঝাঁপ দেবে না। কিরকম লেজ নাড়াচ্ছে দেখো, অমিতে কোলে উঠে গেছে। এই তুই যে কালকে বললি তো কোলে আর নিতে পারছিস না, কোমরে ব্যথা হচ্ছে, এখন কি হলো আবার? বাড়িতে এসে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ম্যাঙ্গো চলে এসেছে খেলবে বলে, তো এখন আমি ওর সাথে একটুখানি খেলে নিচ্ছি। ম্যাঙ্গো তুই আজকে কি করেছিস সবাইকে বলে দে, কি করেছিস তুই আজকে? ম্যাঙ্গো বেডে সুসু করে দিয়েছে। ছি 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 ছি, তুই বেডে সুসু করে দিয়েছিস? ছি 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 ছি। আমি একটু বিকেলে বেরিয়েছিলাম, একটু মাংস নেবো আর একটু সবজি নিলাম। আজকে ম্যাঙ্গোর মাংস, মানে ম্যাঙ্গোর জন্য খাওয়ার মাংস আর আমাদের জন্য খাওয়ার মাংস নিতে হবে, সেটা শেষ হয়ে গেছে। তো সেগুলো নিয়ে এখন বাড়ি যাচ্ছি, তার আগে একটু চা খাবো, প্লাস একটু এদিক ওদিক ঘুরবো। একটু অনেকদিন ধরে, মানে 2 দিন হয়ে গেছে কলকাতায় এসেছি, তো কিরকম একটা অড লাগছে, তাহলে একটু বাইরে একটু হেঁটে আসি, ঘুরে আসি, ফ্রেশ লাগবে। তো মাংস নিয়ে একটু চা খেয়ে একটু ঘুরবো, ঘুরে তারপর বাড়ি যাবো। তো আমি একটু বেরিয়েছিলাম, কয়েকটা জিনিসপত্র কিনতে হবে, সবজি, মুদি সদাই, সেগুলো আরামবাগ থেকে কিনে নিলাম, প্লাস চিকেন নিলাম ম্যাঙ্গোকে খাওয়ানোর জন্য। চিকেন সেটা শেষ হয়ে গেছে, প্লাস ভাবলাম একটু আমিও রান্না করি আজ চিকেন। বাট পরে যেই দেখলাম আমি রান্না করতে, রিয়াঙ্কা বলছে না আমি রান্না করবো না, ও নাকি আজকে রান্না করবে, তো চিকেন স্যুপ রান্না করতে সব কিছু জিনিসপত্র নিতেই বেরিয়েছি।
নিয়ে তারপর একটু স্কুটারে পেট্রোল ভরবো, সেটা ভরে তারপর চা খাওয়া হচ্ছে, এটা বাড়ি চলে যাবো। তো লেটস সি কি হয় কি না হয়। আজকে রিয়াঙ্কা মাংসের অনেকদিন পর কলকাতা এসে সব ভালোই হবে, তো সব জিনিসপত্র নিয়ে তা বাড়ি চলে যাই। বাড়িতে এসে মার ছেলে মেয়ে গল্প করছে, কি সব গল্প করছে বুঝতে পারছি না। আমার নামে কিছু বলছিস নাকি ওকে? বলা হবে না, সিক্রেট। দুজনে বসে এখন গল্প করছে, এখানে খেলছেও গল্প করছে। বাহ বাহ, এটা পেটা ফাটিয়ে দিচ্ছে। কি হয়েছে রে? প্রিয়াঙ্কা আজকে দায়িত্ব নিয়ে নিয়েছে, এখানে ম্যাঙ্গোর খাওয়া রেডি হচ্ছে। ম্যাঙ্গোর ওখানে চিকেন এনে দিয়েছে, সেটা ধুয়ে নিয়েছে। আর এখন কি হচ্ছে, আজকে শুধু ক্যারেটস আর পামকিন যাবে, আর কিছু যাবে না, রাইস আরে যাবে। বিন নিয়ে এসেছিল, ঠিক আছে, আমি বলছি বিনটা বড় বড় এনেছি। আমাদের মানে পুনেতে না বিনগুলো কি বড় বড় সাইজের হয়, বাট এখানে বিনগুলো ছোট ছোট সাইজের হয়। এই নিয়ে আমাদের সকাল থেকে তর্ক চলছে। আর সেকেন্ডলি অমিত এখন যা করেছে না, আমাদেরকে কি বলবো, আমরা সবাই মিলে মানে কাকুর রুমে ছিল, আমরা সবাই গল্প করছি, মানে এসি চালানো আছে, ম্যাঙ্গো আছে, বলছি কি আয় সোনা কোলে আয় বলে ম্যাঙ্গোকে কোলে নিয়েছি। ঠিক আছে, ফাইন, করে নিয়ে এরকম যারা দোলাচ্ছে, ঠিক আছে। আর কাকিমার বসেছিল বেডের উপরে, বলছে এরকম দোলা যা এরকম করে কাকিমা করে দিয়ে কাকিমা যা বাঁচা বাঁচা করে চিৎকার করছে। আর ম্যাঙ্গো ভাবছি কি হয়ে গেল, ও নাড়াচাড়া করছে, করতে গিয়ে কাকিমা কিরকম হয় না যে হাতে এরকম হালকা একটা ওই মানে, আর আমি তো সবসময় ফোন বাজে, এরকম একটা আঁচড় মতন লেগেছে। আঁচড় তো না, ওর তো নোক ফোক সব প্রপার শেপে আছে, বা দেখবো স্কিন যদি ড্রাই থাকে না, এরকম একটা সাদা দাগ মতন হয়ে গেছে। বলছি এবার নিয়ে আমার মনে হয় কেটে গেলেও কি হবে, কেন করি মাকে আকাশন করাচ্ছে কি? মানে কি কোলে, হ্যাঁ ঠাকুমার সাথে আকাশন হচ্ছে ম্যাঙ্গো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ম্যাঙ্গোর লাগছে গরম, তাই ও এসি রুমে বসে আছে। কোথায় কিরে, এসি রুমে বসে আছিস? এসি কাছে ভয় পেয়েছো কাকিমা? আমি তো বলছিলাম কাকিমা ভয় পেয়ে গেছে, পালালো। হ্যাঁ ওইখানে আমরা আছি না, আওয়াজ শুনতে পাচ্ছি বলে আজ গরম করছে, কুক কুক করে। চল না, আবার দেখো চলে এসছে এসি খাবে বলে। ও এসি ছেড়ে যাবে না, ও না টয়টা নিতে এসছে। চল আর And that is it guys, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর তোদের সাথে খুব শিখে দেখাবেন নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। এখানে অমিত আর ম্যাঙ্গোটা মারপিট করছে। যাই হোক, বাই বাই। My only friends are the ones I left behind. Wish I could see